রক্তের দ্বিতীয় অংশ চলছে, ভালো করে মন দিয়ে দেখো। এইখানে দ্বিতীয় অংশে আমরা রক্তের উপাদান নিয়ে আলোচনা করব। দেখো রক্তের উপাদান কি কি আছে। 1 নম্বর হচ্ছে রক্তরস বা প্লাজমা, আর 2 নম্বর হচ্ছে রক্তকণিকা বা কর্পাসাল। দেখো রক্তরস থাকে 55%, আর রক্তকণিকা থাকে 45%। কোনো কোনো বইয়ে রক্তরস 60% আছে আর রক্তকণিকা 40% আছে। ওটা কোনো বিষয় না, এমনি জেনারেলি মনে রেখে দাও 55 থেকে 60% রক্তরস বা প্লাজমা থাকে, আর 45 to 40% রক্তকণিকা বা কর্পাসাল থাকে, মনে রাখবা। প্রথম আসছে রক্তরস। এই রক্তরসের মধ্যে 90%ই থাকে হচ্ছে জল। দেখো রক্ত তো তরল পদার্থ, শরীরে আগের ভিডিওতে বলেছিলাম মাথা থেকে পা পর্যন্ত সমস্ত জায়গাতেই রক্ত প্রবাহিত হচ্ছে। তাহলে প্রবাহিত হওয়ার জন্য তাকে কি নদীর মতন জল হতে হবে, তবেই তো নদী যেভাবে প্রবাহিত হয় রক্ত ওইভাবে প্রবাহিত হবে। তাই রক্তর 90% মানে রক্ত রসের 90%ই থাকে জল, এবং তার সাথে কিছু কঠিন পদার্থ থাকে। দেখো কঠিন পদার্থ তো থাকবেই, রক্তর সাথে রক্ত যখন তরল পদার্থ, তার সাথে অনেক কঠিন পদার্থও থাকে। এবার কঠিন পদার্থগুলি কী কী? 10% থেকে কঠিন পদার্থ। কঠিন পদার্থের মধ্যে থাকে প্রথমবিন আর ফাইব্রিনোজেন। এই দুটোর কাজ হলো রক্তকে গাঢ় করা। রক্তকে গাঢ় করে হচ্ছে এই দুটো অংশ। এবার দেখো রক্ত যদি একেবারেই পাতলা হয়ে যায়, রক্তর কাজ তো পরিবহন করা। তা রক্ত যখন পরিবহন করবে, একদম পাতলা জলে তো ভালো পরিবহন হয় না, তাহলে তো সে নিচে চুইয়ে পড়ে যাবে। ওই কারণে রক্তকে কিছুটা গাঢ় করতে হয়, যাতে অন্যান্য উপাদানগুলো রক্তের মাধ্যমে পরিবাহিত হতে পারে। তো এদেরকে গাঢ় করার কাজ হচ্ছে প্রথমবিন আর ফাইব্রিনোজেন। এছাড়াও থাকে সিরাম। সিরাম সিরামের কাজ হলো হচ্ছে তোমাদের রোগ প্রতিরোধ করা। এই যে ব্লাড টেস্ট করা হয় না, ব্লাড টেস্ট করে কী করা হয়? সিরাম দেখা হয়। সিরামের কাজই হচ্ছে রোগ প্রতিরোধ। তা আমরা যখন ব্লাড টেস্ট করি, তা সিরাম টেস্ট করা হয় যে রক্তে ওই কোন উপাদানটা কম আছে, কি কারণে এই রোগটা সারছে না, সেটা দেখার জন্যই আমাদের ব্লাড টেস্ট করা হয়। তা ব্লাড টেস্টের মধ্যে সিরাম টেস্ট করা হয়। দেখো সিরাম হচ্ছে, মনে রাখবা, ভগবান শ্রী রামচন্দ্র রাবণকে বধ করেছিল। ঠিক তেমনি আমাদের শরীরে রক্তের সিরাম, রক্তের যে খারাপ উপাদান যেগুলো আছে, যেগুলো আমাদের রোগ হিসেবে শরীরে দানা বেঁধেছে, সেইগুলোকে ধ্বংস করা, মনে রাখবা। তা এছাড়াও রক্তে কঠিন পদার্থ এইগুলো থাক ছাড়াও আরও কিছু অজৈব পদার্থ থাকে। সেগুলো কি কি? সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এছাড়া লোহা, তামা, এগুলো নানা রকম অজৈব এবং জৈব পদার্থ থাকে, মনে রাখবা। এইগুলো হচ্ছে রক্তরস। এইবার আসছে রক্তকণিকা। রক্তকণিকা আবার কয় ভাগে বিভক্ত? 3টে। এক হচ্ছে লোহিত রক্তকণিকা, 2 শ্বেত রক্তকণিকা, 3 হচ্ছে প্লেটলেটস, অনুচক্রিকা। খুব ভালো করে মন দিয়ে দেখবা। দেখো লোহিত রক্তকণিকায় বলা হয় এরিথ্রোসাইট বলা হয়, যেটাকে আরবিসি, রেড ব্লাড কার্পাসাল। হোয়াইট ব্লাড কার্পাসাল হচ্ছে তোমার শ্বেত রক্তকণিকা। আর 3 নম্বর অনুচক্রিকা বা প্লেটলেট। দেখো হোয়াইট ব্লাড কার্পাসাল, প্লেটলেট পরে আসছে, প্রথমে লোহিত রক্তকণিকা নিয়ে বলি। একে বলা হয় এরিথ্রোসাইট। এবার দেখো এই লোহিত রক্তকণিকা হচ্ছে কেমন? গোলাকার, দ্বি অবতল বিশিষ্ট। দেখো লোহিত রক্তকণিকা গোলাকার এবং দ্বি অবতল বিশিষ্ট হওয়ার কারণ হচ্ছে, দাঁড়াও, দ্বি অবতল বিশিষ্ট কেমন? এই যে এরকম গোলাকার এবং দ্বি অবতল বিশিষ্ট, মানে এই দিকেও তল আছে, এই দিকেও তল আছে, এরকম গোলাকার। তো এরকম হওয়ার কারণটা কি? এরকম হওয়ার কারণটা হচ্ছে, যেমন তুমি নৌকা দেখেছ, নৌকার কাজ কি? জলের মধ্যে নৌকায় করে যাত্রী, তারপর হচ্ছে বিভিন্ন মাল পরিবহন করে নিয়ে যায়। তো নৌকা কি ওপর দিকটা তল থাকে। রক্তের কি হয়? রক্তকণিকার যেটা লোহিত রক্তকণিকা, এর 2 দিকেই তল আছে। এই তলের মাধ্যমে কি কি নিয়ে যায়? অক্সিজেন নিয়ে যাচ্ছে, অন্যান্য খাদ্য উপাদান নিয়ে যাচ্ছে, তারপরে সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, যা কিছু আছে সবই শরীরের এক প্রান্ত থেকে এক প্রান্তে নিয়ে যাচ্ছে। কার মাধ্যমে? লোহিত রক্তকণিকার মাধ্যমে, আরবিসির মাধ্যমে। ওই কারণে আরবিসির আকার অনেকটা গোলাকার, দ্বি অবতল, যে এর মাধ্যমে পরিবহনটা ভালো হয়। তার কারণটা হচ্ছে এতে পরিণত লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না। এই অবতল যত চ্যাপ্টা হবে, মানে পাতলা গোল টাইপের হবে, তত সেখানে পরিবহন করা সুবিধা হবে, ওর ওপর কোনো জিনিস রেখে নিয়ে যাওয়া সুবিধা হবে, তাই না?
তা হচ্ছে গোলাকার দ্বিবোতল। এতে কি বলেছে, পরিণত যে লোহিত রক্তকণিকা, এতে নিউক্লিয়াস থাকে না। মানে এ দেখো নিউক্লিয়াস নেই, নিউক্লিয়াস যদি থাকতো তাহলে অন্যান্য কোনো কিছু পরিবহন করা যেত না, নিউক্লিয়াস নেই। 3 নম্বর কাজ, 3 নম্বর পয়েন্টে কি বলছে, অক্সিজেন। অক্সিজেন সাপ্লাই করা হচ্ছে আমাদের আরবিসির প্রধান কাজ। তার কারণটা হচ্ছে এই যে আমরা কথা বলছি, শ্বাস নিচ্ছি, এটা কি অক্সিজেন আমাদের শরীরে ঢুকছে বলেই আমরা এই কাজগুলো করতে পারছি। এই অক্সিজেনটা কি করছে, ফুসফুসে যাচ্ছে, ফুসফুস থেকে রক্তের মাধ্যমে শরীরের সমস্ত জায়গায় ছড়িয়ে যাচ্ছে। তা এর প্রধান কাজই হচ্ছে অক্সিজেন সাপ্লাই করা। আমাদের শরীরে যদি অক্সিজেন ঠিক মতন সাপ্লাই যদি না হতো, মানুষ কি হতো, হয়ে যেত। তারপরে কি, তার 4 নম্বর পয়েন্টে বলছে এর আয়তন, লোহিত রক্তকণিকার আয়তন কত, 7.2 এর আয়তন, এটা মনে রাখবো, পরীক্ষা আসে। এইবার বলছে 5 নম্বর পয়েন্টে, একজন পূর্ণবয়স্ক মানুষের, পুরুষের 5 মিলিয়ন, 5 মিলিয়ন লোহিত রক্তকণিকা থাকে। আর ফিমেল অর্থাৎ মহিলাদের 4.5 মিলিয়ন লোহিত রক্তকণিকা থাকে। দেখো পুরুষের তুলনায় মেয়েরা বায়োলজিক্যালি একটু দুর্বল হয়, এটা স্বাভাবিক, এটা মানতেই হবে। যে কারণে পুরুষের তুলনায় মহিলাদের লোহিত রক্তকণিকা সামান্য কম আছে, যেটা আগের ভিডিওতেও বলেছি ডিটেলসে। এবার কি হচ্ছে, উৎপত্তি, কোথার থেকে উৎপত্তি লাভ করে, উৎপন্ন হয়। 6 নম্বর পয়েন্ট হচ্ছে ভ্রূণ অবস্থায় ভাস্কুলাসা অঞ্চল থেকে। ভ্রূণ যখন বাচ্চা যখন মায়ের পেটে থাকে তখন ভাস্কুলাসা অঞ্চল থেকে লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়। আর 1 মান্থ মানে জন্মানোর পর কিছুদিন যকৃৎ ও প্লীহা থেকে লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়। যকৃৎ এবং প্লীহা মনে রাখবা, জন্মানোর পর থেকে 1 মাস। তারপরে 1 মাসের পর থেকে তখন কি হয়, বাচ্চা যখন বড় হয় তখন লাল অস্থিমজ্জা, আগের ভিডিওতেও বলেছিলাম লাল অস্থিমজ্জা কোনটা, শরীরের ভিতরে এই যে হাড় থাকে, হাড়ের ভিতরে যে জালক জালক মতন থাকে না, ওই যে তোমরা মাংস খাও, খাসির মাংস যখন খাচ্ছ করে টানছো, মাংসের ভিতরে কী থাকে, একটু ছ্যাঁকড়া ছ্যাঁকড়া মতন জাল জাল মতন থাকে, সেই জাল জাল অংশটাই হচ্ছে লাল অস্থিমজ্জা। ওখান থেকে লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়। বুঝতে পেরেছো? এবার লোহিত কণিকার আয়ুকাল কতদিন বাঁচে, লোহিত রক্তকণিকা 120 দিন বাঁচে, মনে রাখবে 120 দিন। এর হচ্ছে এর কী কাজ, ওই যে প্রথমেই বললাম অক্সিজেন সাপ্লাই করা, তারপরে শরীরে অম্ল ক্ষারের সমতা রক্ষা করা, এগুলো হচ্ছে লোহিত রক্তকণিকার কাজ। এবার 9 নম্বর পয়েন্টে বলছে লোহিত রক্তকণিকা মানুষের শরীরে যেমন আছে, কারুর শরীরে পরিমাণ বেশি, কারুর কম। অতিরিক্ত বেশি হয়ে গেলে কি হয়, অতিরিক্ত যখন বেশি হয়ে যায় তাকে পলিসাইথিমিয়া বলে, পরীক্ষায় খুব আসে, মনে রাখবা। লোহিত রক্তকণিকার পরিমাণ যখন বেড়ে যায় তাকে পলিসাইথেমিয়া বলে, আর যখন কম থাকে তখন অ্যানিমিয়া বলে। ওই যে বলে না রক্ত কমে গেছে শরীরে, রক্ত কম, কি কম, আরবিসি রেড ব্লাড কর্পাসেল কম, সেই অ্যানিমিয়া রোগ। ঠিক আছে, এটা মনে রাখবা। লোহিত রক্তকণিকা যে স্ক্রিনশট নিয়ে নাও। এরপর আমরা হোয়াইট ব্লাড কর্পাসেল আর প্লেটলেট নিয়ে আলোচনা করছি। ডাব্লিউবিসি, হোয়াইট ব্লাড কর্পাসেল বা লিউকোসাইট। দেখো লিউকোসাইট যেটা, এটা হচ্ছে নিউক্লিয়াস যুক্ত। আগে আরবিসি ছিল নিউক্লিয়াস বিহীন, আর হোয়াইট ব্লাড কর্পাসেল নিউক্লিয়াস যুক্ত বর্ণহীন অনিয়তাকার। মানে শ্বেত রক্তকণিকার কোনো বর্ণ নেই, কোনো কালার নেই এবং অনিয়তাকার, অর্থাৎ কোনো আকার নেই, কোনো আকার নেই। অনেকটা অ্যামিবার মতন। অ্যামিবা কেমন, এই যে এখানে একটা ছবি এঁকেছি, ঠিক এরকমটা অ্যামিবার মতন দেখতে। এর নির্দিষ্ট আকারও নেই, এর নির্দিষ্ট কোনো আয়তনও নেই এবং এটার কোনো কালারও নেই। শ্বেত রক্তকণিকা। এর ব্যাস কত, এর ব্যাস হচ্ছে 8 থেকে 18 ইউএম। দেখো এর নির্দিষ্ট কোনো ব্যাসও নেই, কোনোটা 8 বলা হচ্ছে আবার 18ও বলা হচ্ছে, মানে নির্দিষ্ট কোনো ব্যাসও নেই, এরকমই। এর হচ্ছে কত পরিমাণ, কত আছে, এর পরিমাণ হচ্ছে 6000 থেকে 8000 প্রতি ঘন মিলিলিটারে। প্রতি ঘন মিলিলিটারে তোমার 6000 থেকে 8000 আছে শ্বেত রক্তকণিকা, মনে রাখবা। এর উৎপন্ন কোথায়, উৎপন্ন প্লীহা থেকে, লাল অস্থিমজ্জা থেকে এবং লসিকা পিণ্ড থেকে, এই 3টে জায়গা থেকেই উৎপন্ন হয় ডাব্লিউবিসি। আর এইটা তোমার, এর আয়ু হচ্ছে 1 থেকে 15 দিন। দেখো এর কোনো নির্দিষ্ট কোনো মৃত্যুরও কোনো হিসেব নেই, একদিনেই মরে যেতে পারে, আবার সে 15 দিনে বেঁচে থাকতে পারে, হোয়াইট ব্লাড কর্পাসাল। এবার বলছে এই যে এর আকারটা তো অনেকটা তো অ্যামিবার মতন, অ্যামিবার মতন দেখতে অনেকটা। এই অ্যামিবার এর চারপাশ দিয়ে আবার লাইপোপ্রোটিন দ্বারা বেষ্টিত থাকে, লাইপোপ্রোটিন দ্বারা। দেখো এর কোনো আকার নেই, এর কোনো আয়তন নেই, এর কোনো কালার নেই, তাহলে তো এর সাথে তো মিক্সড হয়ে যাবে। রেড ব্লাড কর্পাসাল বা আরও যেগুলো উপাদান আছে এর সাথে তো মিক্সড হয়ে যাবে যদি পাতলা থাকে।
মিক্সড যাতে না হয় সেই কারণে লাইপোপ্রোটিন দ্বারা ডাব্লিউবিসিকে প্রোটেক্ট করা আছে চারপাশ দিয়ে, যে কারণে ভেতরের তরল অংশটা কোনো কিছুর সাথে মিশতে পারে না। ঠিক আছে, এইবার আসছে এই যে ডাব্লিউবিসিকে আবার 5 ভাগে ভাগ করা হয়, এটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবা। 1 নম্বর হচ্ছে নিউট্রোফিল, 2 নম্বর মোনোসাইট, 3টে আরও বলছি। নিউট্রোফিল এবং মোনোসাইটের কাজ হচ্ছে রোগ জীবাণু ধ্বংস করা। তাহলে আমাদের শরীরে ডাব্লিউবিসির যে নিউট্রোফিল এবং মোনোসাইট থাকে, এদের কাজ রোগ জীবাণু ধ্বংস করা। 3 নম্বরে বলছি ইওসিনোফিল। ইওসিনোফিল খুব ইম্পর্টেন্ট। ইওসিনোফিল কী করে? অ্যালার্জি প্রতিরোধ করে। এই যে শরীরে অ্যালার্জি হয় না, ডাস্ট অ্যালার্জি, ঠান্ডা অ্যালার্জি, এইগুলো কী কারণে হয়? এইগুলো ডাব্লিউবিসির পরিমাণ কম থাকলে তখন তার শরীরে অ্যালার্জি বেশি হয়। সে কীভাবে প্রতিরোধ করে? হিস্টামিন নিঃসরণ করে অ্যালার্জি প্রতিরোধ করে ডাব্লিউবিসি। এটা আমি হিস্টামিন কথাটা লিখিনি, তোমরা খাতায় লিখে নাও। ঠিক আছে, অ্যালার্জি প্রতিরোধ করে ইওসিনোফিল হিস্টামিন নিঃসরণ করে। 4 নম্বর বলছে বেসোফিল, মানে ডাব্লিউবিসির তোমার ভাগ। বেসোফিল কী করে? হেপারিন নিঃসরণ করে। কোনো শরীরে কোনো অংশ জায়গায় কেটে গেলে সেটা তো রোগ প্রতিরোধ করতে হবে, সেটা তো রক্ত ঠেকাতে হবে। কি করে? বেসোফিল কী করে? হেপারিন নিঃসরণ করে সেটা প্রতিরোধ করে। আর 5 নম্বর যেটা বলছে, 4 নম্বর লিখে দিয়েছি। 5 নম্বর বলছে লিম্ফোসাইট। এই ডাব্লিউবিসির 5 নম্বর ভাগ হচ্ছে লিম্ফোসাইট। এটার কাজ হলো অ্যান্টিবডি সৃষ্টি করা, মানে তোমার শরীরে যে প্রতিনিয়ত যে রোগের প্রবেশ ঘটছে সেটাকে যাতে ঠেকানো যায়, যাতে রক্তের মধ্যে না মিশে যায়, সেইটা ঠেকাচ্ছে কে? লিম্ফোসাইট, অ্যান্টিবডি সৃষ্টি করে। এবারে 3য় পয়েন্ট হচ্ছে অণুচক্রিকা। অণুচক্রিকার হচ্ছে এর এক নাম হচ্ছে প্লেটলেট। একে থ্রম্বোসাইটও বলা হয়, মনে রাখবা। এর পরিমাণ কত? 2.5 লাখ থেকে 5 লাখ। অণুচক্রিকার পরিমাণ আমাদের শরীরে, প্রাপ্তবয়স্ক শরীরে 2.5 লাখ থেকে 5 লাখ অণুচক্রিকা থাকে। হ্যাঁ, এর আকার কেমন? ডিম্বাকার, অনেকটা ডিমের মতন। ডিম যেমন দেখেছ ওরকম ডিম্বাকার। এটা কি করে? এই উৎপন্ন কোথার থেকে হয়? উৎপন্ন হয় ওই লাল অস্থিমজ্জা থেকেই, কিন্তু লাল অস্থিমজ্জার মেগা ক্যারিওসাইট কোষ থেকে উৎপন্ন হয়, মনে রাখবা। লাল অস্থিমজ্জার মেগা ক্যারিওসাইট কোষ থেকে উৎপন্ন হয় এবং এর আয়ু মাত্র 3 দিন। এখানটায় যেমন শ্বেত রক্তকণিকার আয়ু ছিল 1 থেকে 15 দিন, কিন্তু অণুচক্রিকার আয়ু 3 দিন, মনে রাখবা। হ্যাঁ, এর কি কাজ? রক্ত তঞ্চন করা, পরিশুদ্ধ করা শ্বেত রক্তকণিকার কাজ, ও জালিকা মেরামত কেমন? তোমাদের যেমন ঘর থাকে, ঘরে কোনো অংশ ফেটে গেল কিংবা কোনো অংশ রিপেয়ার করতে হবে, কার কাজ? ঘর আমি ডেকে নিয়ে আসো বা রাজমিস্ত্রি ডেকে নিয়ে এসে সেই কাজগুলো করাও। তেমনি রক্তের বিভিন্ন জায়গায় জালিকা, রক্তের যে কোষ পর্দা, এইগুলো এইগুলো মেরামত করা, কোনো জায়গায় দুর্বল হয়ে গেলে এইগুলো মেরামত করার কাজ হচ্ছে তোমার অণুচক্রিকা। এই জালিকা মেরামত করে নিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। তাহলে মনে রাখবে, এই হলো রক্তের উপাদান। এর পরের অংশ পরের ভিডিওতে।